ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার, নর্মালি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আমরা তো চিকেন বিভিন্ন পদ্ধতিতে বানিয়ে থাকি, তবে একদম কম সময়ে ও সহজ পদ্ধতিতে আজ আমি চিকেন তৈরি করে দেখাবো, যেটা খেতে হবে দুর্দান্ত আর ছোট থেকে বড় সবাই তৃপ্তি করে খাবে। এই রেসিপিটা আপনারা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি এবং পরোটার সাথেও এটা পরিবেশন করতে পারেন। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি 1.5 কেজি মতো। চিকেনগুলোকে আমি ভালো করে জল ছড়িয়ে নিয়েছি। এবারে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দই নিয়েছি 20 ml মতো। এরপরে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে দেবো 1 চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ মতো চিকেন মশলা। সবশেষে অ্যাড করব সর্ষের তেল। এরপরে হাতের সাহায্যে আমি চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলো আবার মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে একে ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আলুগুলোকে আমি এইভাবে কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি রান্নাতে চলে যাব। রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটাকে গরম হতে দেব। চিনি থেকে যখন উপরে ফেনা উঠতে শুরু করে দেবে, তাতে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলাগুলো ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে খুন্তির সাহায্যে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটাকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। রসুনটাকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। রসুনটা আমার কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। আদাটাকেও আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা থেকে একটা কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এখানে আদাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেবো 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। লঙ্কার গুঁড়োটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে 2টো ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটাকেও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। টমেটোগুলো আমার কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এরপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে আবারও একে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। মশলার কালার চেঞ্জ হয়ে এসছে আর মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এবারে বুঝে নিতে হবে যে মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। মশলার সাথে চিকেনগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে 4 মিনিট মতো ভেজে নেব। চার মিনিট পরে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে।
এবং পুড়ে যাওয়ার ভয় থেকে যায়। নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও একে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। ঢাকনাটা এবারে খুলে দেব। একে আমি 10 মিনিট মতো রান্না করেছি। দেখুন বন্ধুরা, চিকেন থেকে আমার কতটা জল বেরিয়েছে। এরপরে খুন্তি দিয়ে আমি চিকেনগুলোকে উপর নিচ করে দেব। চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে, ওই জলেই আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেন থেকে আমার কিন্তু অনেকটাই জল কমে এসছে। এরপরে একে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব। চিকেন কিন্তু আমার 80% মতো সেদ্ধ হয়ে এসছে। এরপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে আমি ততক্ষণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন আর আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়। চিকেন আলুগুলোকে ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে, কারণ অনেকটাই গ্রেভি হয়ে আসছে। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি আগে থেকে এখানে গরম জল করে রেখেছিলাম। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, কারণ চিকেন ম্যারিনেট করার জন্য আমি বেশ কিছুটা লবণ ব্যবহার করেছিলাম। এরপরে খুন্তি দিয়ে আমি আবারও একে নাড়াচাড়া করে 10 মিনিট মতো রান্না করে নেব। এখানে আমার ফুট উঠতে শুরু করে দিয়েছে, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একে রান্না করে নেব। আলুগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এরপরে রান্না আমার একদম রেডি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, আজ এই অবধি। দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে।